আমার ভাই বন্ধুরা বেসিক্যালি আমি কিন্তু ঠিকঠাক রাস্তা দিয়ে এলাম অ্যান্ড 2.5 বছর পরে আমি রাস্তাটা দিয়ে আসছি। ওর জন্য কিন্তু বাই মিস্টেক আমি কিন্তু একেবারে স্ট্রেট বেরিয়ে গেছিলাম। এই নয় না ভিডিও দেখবি নে 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 বয়স কত 19-20 হয়ে গেছে আমার বলতে আমি কি হলো দুষ্টুর কি হলো? মর্নিং হয় বন্ধুরা, রাইট নাও টাইম ইজ 6:53 অ্যান্ড আমি বসে আছি কিন্তু পাটুলি ঝিলপাড়ের কাছে। অ্যান্ড মোটামুটি আজকে কিন্তু বেরোতে একটু লেট হয়ে গেছে। অন্যান্য দিন কিন্তু এই টাইমের মধ্যে আমি বাড়িতে অলরেডি পৌঁছে যাই। সো আজকে কী হয়েছে, ঘুমটা আর ছাড়েনি। অ্যান্ড ভাই বন্ধুরা বেসিক্যালি আমি উঠে পড়েছিলাম, বাট উঠে আবার শুয়ে পড়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আর কালকে আমার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি খুব একটা খারাপ ছিল না। অ্যান্ড বেসিক্যালি যেটা ছিল কালকে কিন্তু ইন্টারভিউ ডেটই ছিল না, ঠিক আছে। অ্যান্ড এটাই হচ্ছে ব্যাপার। আর সিভিটা আমি সাবমিট করে এসেছি। অ্যান্ড আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম ওটা হচ্ছে কিন্তু আদিত্য বিড়লা গ্রুপ, আদিত্য বিড়লা ক্যাপিটাল। সো আমাকে আবার শুক্রবার ডেকেছে। সো শুক্রবার মোটামুটি গেলে কি ব্যাপার কি হয় ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চলো আজকে জার্নিটা মোটামুটি এখান থেকে স্টার্ট করি, ঠিক আছে। আর আজকের ডেট কিন্তু মোটামুটি 4th নভেম্বর, ঠিক আছে। আজকে স্পেশালি কালী পুজো আছে। বেসিক্যালি জাভা প্রিক যে বাইকটা, ওই বাইকটা বেরিয়ে গেল। দিস ইজ মাই ফেভারিট বাইক অলসো। বুলেট টাইপেরই বাইক আছে মেনলি। সো সামনে দিয়ে আমার বেরিয়ে গেল, জাস্ট একটু আগেই মোটামুটি বেরিয়ে গেল। সো আমি দেখতেই গেছি বিকজ এই বাইকটা নিয়ে আমি মোটামুটি অনলাইনে অলওয়েজ সার্চ করি প্রাইস কত, মাইলেজ কেমন, কালারে কোনো আপগ্রেড হয়েছে কিনা। সো এই ব্যাপারগুলো মেনলি আমি ফলো আপ করি। বাট সেই বাইকটাই যখন আমি মোটামুটি চোখের সামনে দিয়ে বেরিয়ে যেতে দেখি বন্ধুরা, বেসিক্যালি মাথা স্ক্যাল্প কিন্তু ঘামালে হবে না, যাই হয়ে যায়। আর আমি দেখতে পাচ্ছি কোথায় আছি, ওটা ভিউটা দেখে নাও গাইস। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু। চলো এদিকে দেখো গাড়ি যাচ্ছে। চলো দেখো বেনিলি। বেসিক্যালি যে বাইকটা আমি মেনলি দেখালাম, ঠিক আছে, ওটা কিন্তু বেনিলি কোম্পানির রয়েছে। বাট এমন মডেলের কিন্তু BMW বাইক রয়েছে। আর আমি এখন তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কিন্তু চা ও নচিকেতা, ঠিক আছে। এখানে যে কাকুটা বসে, এই কাকুটাকে কিন্তু আমি জোস্টকে দেখেছি। এটা কিন্তু পাটুলি ঝিলপাড়ের এখানে আছে, দেখো। দেখতে পাবে এখানে যে কাকুটা মোটামুটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই কাকুটাকে আমি জোস্টকে দেখেছি। সো কাকু ভীষণই ফেমাস। বেসিক্যালি আমি একদিন 4টের দিকে এসেছিলাম, এসে জাস্ট এখানে একটু বসেছিলাম, টাইম পাস করছিলাম। সো তখন আমি দেখলাম যে এত ভিড়, মোটামুটি ভিড় মনে হচ্ছে যে উপচে পড়ছে। কাকুর নাম হচ্ছে গৌরব গুহ, আর ওনার স্ত্রী, দুজনে মিলেই কিন্তু মোটামুটি চালায়। সো একদিন ডেফিনেটলি আমি ট্রাই করবো করে, কিন্তু কি এক্সপিরিয়েন্স হলো ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কাকুর চা অ্যাকচুয়াল কেমন খেতে, আর কত রকম ভ্যারাইটিস চা পাওয়া যায় ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চলো এখন আমি তোমাদেরকে দেখাতে যাবো একেবারে শান্ত আর নিস্তব্ধ ঝিল। দেখো ও মাই গড, বেসিক্যালি এই রুট থেকে মোটামুটি হাঁটতে আমি যাই। সো তোমাদের একটু দেখাই। বেসিক্যালি আমি রেগুলার কিন্তু এই যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমি রানিং করতে যাই। আর
আর আমি জাস্ট ওই পার থেকে মানে আমি স্টার্ট করি হচ্ছে ফায়ার ব্রিগেডের ওখান থেকে 4 মাথার যে রাস্তাটা রয়েছে অ্যান্ড ওখানে যে ট্রাফিক গার্ডের যেটা রয়েছে ওখান থেকে মোটামুটি স্টার্ট করে আমি ওই পার থেকে মোটামুটি আসি, ঠিক আছে, ওই পার থেকে আমি যাই, বাট আবার ওটাকে ইউটার্ন নিয়ে মোটামুটি এই রাস্তা দিয়ে চলে যাই, এই রাস্তা দিয়ে। বেসিক্যালি আজকে আমি এত সুপার বাইক দেখছি আমার দিল খুশ হয়ে যাচ্ছে একদম एकदम टू बी ऑनेस्ट जेटा दिल खुश हो जा रहा है ऐसा ऐसा बाइक देख रहा हूँ मैं। एंड भाई बंधु আমার কাছে কিন্তু ক্লিয়ার না যে আমি যে হিন্দিগুলো বলছি এগুলো ঠিকঠাক কিনা, সো ভুল হলে একটু মাফ করে দিও গাইস, ঠিক আছে। আর এখন দিয়ে ট্রাই করছি যে যাতে করে নতুন একটা হিন্দি ব্লগিং চ্যানেল ক্রিয়েট করতে পারি বা হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, বিকজ রিজনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হচ্ছে হিন্দি। সো দ্যাটস ওয়াই এর জন্য কিন্তু আমি মোটামুটি হিন্দিটা এখন থেকে প্র্যাকটিস করছি যাতে করে হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, দ্যাট ইজ দ্য রিজন, ঠিক আছে। দাঁড়াও, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে হিন্দি কেন বললাম, ঠিক আছে। আর আমি এখন মাঝে মাঝে ভিডিওর মধ্যে একটু হিন্দি ইউজ করবো যাতে করে একটু ফ্লুয়েন্সি বাড়ে অ্যান্ড আমি হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সো দ্যাট ইজ দ্য রিজন, ওকে। বেসিক্যালি রাস্তায় সবাইকে মোটামুটি রানিং করতে দেখে আমার একটা ইচ্ছে করছে রানিং করতে, বাট রানিং আমি করতে পারি, বাট যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় এটাই হচ্ছে আমার ভয়, ঠিক আছে। ওই জন্য রানিংটা করছি না। সো মাথাটা ঠিকঠাক হয়ে গেলে আবার আমি স্টার্ট করবো। মোটামুটি সামনে আছে মার্সিডিজ বেঞ্জ E200, ঠিক আছে, দ্যাট ইজ দ্য লাক্সারি কার। লোকটা দেখো, এই গাড়িটাকে আমি কোথায় একটা দেখেছিলাম, মানে পাটুলি আমার বাড়ির সাইডেই দেখেছিলাম রাখা ছিল, বাট আমার মনে হচ্ছে সেম কার এখানেও রাখা আছে, ঠিক আছে, একই হতে পারে। এক্স্যাক্ট আমি তখন মডেল নাম্বারটা আমি কিন্তু দেখিনি, সো তাহলে কিন্তু ডেফিনেটলি বলতে পারতাম যে কারটা সেমই ওখানে রাখা ছিল, আবার ওই কারটাকে এখানে রেখেছে। রাইট নাও টাইম ইজ 7:09 আর আমি কিন্তু মোটামুটি ওই যে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে গিয়ে ইউটার্ন নিয়ে জাস্ট এটান দিয়ে ঢুকে গেলাম। অ্যান্ড কোথায় আছি ডেফিনেটলি বুঝতে পারছো, আর বলার কোনো অবকাশ রাখে না। সো চলো একেবারে স্ট্রেট বেরোবো, তারপরে কিন্তু একেবারে বাড়ির দিকে চলে যাবো। আমার মনে হচ্ছে ওই মাথার ওই সমস্যার জন্য ঘরে বসে টাইম না স্পেন্ড করে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আমি কিন্তু প্রথমে ডিসাইড করে নিয়েছিলাম যে মোটামুটি বাড়িতে থাকবো, ঠিক আছে। সো মাথা যেহেতু ফেটে গেছে এটার জন্য আমি বাড়িতেই থাকবো, বিকজ স্ক্যাল্প যদি মোটামুটি ঘেমে যায় তাহলে কিন্তু মোটামুটি ওটা বড় কিছু হতে পারে। সো তারপরে ভাবলাম যে কেন একটু মর্নিং ওয়াক করা যেতে পারে রানিং যদি নাও করি, ঠিক আছে। সো রানিংটা আবার আমি স্টার্ট করবো পুরোপুরি সুস্থ হয়ে গেলে। সো চলো। বন্ধুরা মোটামুটি বেরিয়ে এসেছি ঝিলপাড়ের ওখান থেকে, অ্যান্ড এই জাস্ট বাড়ির দিকে যাচ্ছি। রাইট নাও টাইম ইজ 7:13। তো চলো যাওয়া যাক। ভাই বন্ধুরা বেসিক্যালি আসে কিন্তু আমার কিছু প্ল্যান রয়েছে, মানে হচ্ছে কালী পুজো নিয়ে তেমন কোনো প্ল্যান নেই বা বাজিরাজি পোড়ানোর এমন কোনো প্ল্যান নেই, বাট আজকে কিন্তু আমার একটা বন্ধু ইনভাইট করেছে ওদের ক্লাবে মোটামুটি যাওয়ার জন্য। সো আমি তাই আজকে যাবো, মোটামুটি 4টের দিকে বেরোবো এখান থেকে। সো দেন তারপরে দেখা যাক ওখানে যাওয়ার পরে কেমন এক্সপিরিয়েন্স হয়। ভাই বন্ধুরা বেসিক্যালি ব্লগিং ভিডিও ক্রিয়েট করার পারপাসে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সো যাবো, গিয়ে ভিডিও ক্রিয়েট করবো। অ্যান্ড ওখানে মোটামুটি দুটো বন্ধু আছে, একজনের সাথে হচ্ছে কলেজে আলাপ, আরেকজনের সাথে কিন্তু আমার স্কুল লাইফ থেকে আলাপ। সো ওর সাথে অনেক দিন টাচে নেই, ঠিক আছে, ওর সাথে একটু গল্প করবো। অ্যান্ড ডেফিনেটলি কী হ্যাপেন ঘটে ডেফিনেটলি আমি তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো। তো তাই একটা কথাই বলা, যদি চ্যানেল নতুন হতে করে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই ডেলি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলিতে কেমন লাগছে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও, কারণ লাইকে কিন্তু মোটিভেশন যদি এখানে থাকে এখানে কিন্তু বুস্ট হয়ে চলে যায়। সো ডেফিনেটলি লাইক করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ডেফিনেটলি করো, ঠিক আছে।
তোমাদের কন্ট্রিবিউশন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই চ্যানেলের গ্রোথের জন্য। সো ওর জন্যই বলা। সো আজকে বেসিক্যালি কিন্তু বাজার করতে হবে একটু। ভাই বন্ধুরা, বেসিক্যালি আমার চোখের সামনে দেখলাম একজন কাকু, ঠিক আছে, রিক্সা নিয়ে যাচ্ছে। উনি দেখে চালাচ্ছেন না যে গাড়ির চাকার মধ্যে কেউ আছে কিনা, কেউ পড়তে পারে, এই সমস্ত বিষয়ে কোনো কনসার্ন নেই। চালানো দরকার, চালাচ্ছে। অ্যান্ড পুকুরের বাচ্চাগুলো যদি পড়ে যাবে, সো হোয়াট, ওদের কি করার আছে? তো এমন একটা ব্যাপার স্যাপার। সো ওই জন্য যারা ব্লগ ভিডিও দেখছো, ডেফিনেটলি বলার যে ভাই একটু দেখে চালাতে কি অসুবিধা চলে যায়, ঠিক আছে? সো এতটুকুই বলার যে হতে পারে ভালো না লাগতে পারে, বাট তা বলে মারার অধিকার কেউ দেয় না, ঠিক আছে? আর এছাড়া কিন্তু মোটামুটি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারো ইটস ওকে, বাট না করতে পারলে কিন্তু কোনো সমস্যা নেই। বাট তা বলে মারা কোনো রকমভাবে বা না দেখেই চালিয়ে দেওয়া গায়ের ওপর থেকে, যাতে করে মরে যায় বা ইনজিওর্ড হয়, এটা কিন্তু ঠিক না। তো জিনিসটা আমার ভীষণ খারাপ লাগলো। তো চলো এখান থেকে মোটামুটি আমি বাজার করে নিই, দেন বাড়ি যাচ্ছি। 507 হবে? ও কাটো না, এইটাই লোকের শেষ খেয়ে যায় এখানটা। কাটাটার জন্য মালটা এরকম মনে হয় যেন কেটে গেছে। আমার ঘরে আমি নিজেই না দেখলে মনে হয় কাটে না, শেষ খেয়ে যাবে। ওটা যে কেটে যাবে তাদের ডিজাইনটাই হবে আলাদা। ছাতু দাও তো 500। ভাই বন্ধুরা, এখন মানুষজন কেমন হয়ে গেছে। আমি দোকানে এসে জিজ্ঞাসা করছি যে 500 ছাতু, ঠিক আছে, কোনো ধরনের কিছু রেসপন্স করলোই না, উল্টে নিয়ে আমাকে বলছে নেই ছাতু। ব্যাপারগুলো কি ঘটছে আমার সাথে আমি মোটামুটি, আমার কাছে ক্লিয়ার না। আমি ছাতু নিতে গেছি দোকানে, তোমরা লাইভে ছিলে, ঠিক আছে, তখন ভিডিওটা রেকর্ড হচ্ছিল, ঠিক আছে। তো আমি গিয়ে ছাতুর কথা বলতেই মোটামুটি দাঁড়িয়ে গেলাম। অন্য কোনো কথা, যে কথা বলছিল সেই কথায় বিজি আছে, বাট কোন পরে কিন্তু পজ নিয়ে বলছে ভাই ছাতু নেই। সো আগে বলে দিত, আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে ঘটছেটা কি। সো এগুলো কিন্তু আই ডোন্ট লাইক ইট। হবে না 100 গ্রাম? তা ঠিক আছে, রাখ। তো ভাই বন্ধুর বেসিক্যালি হবে না সেটা কিন্তু আগে বললে দেওয়াটা দরকার, বাট এই কাকু আমার সাথে ভালো বিহেভিয়ার করেছে। সো সকালে কিন্তু মা এই কাকুর দোকান থেকেই মোটামুটি কেনার জন্য বলেছিল, বাট আমি কিন্তু ওই দোকান থেকেই কিনি, ঠিক আছে। সো এরকম ব্যবহার দেখে তো মোটামুটি আমারই ভীষণ খারাপ লাগে। ব্যাপারটা হয়েছিল কি অ্যাকচুয়ালি, একবারে ভিডিও রেকর্ড হচ্ছিল, তখন আমি মোটামুটি দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম কাকু 500 ছাতু হবে? উনি যে কথা বলছে একবার আমার দিকে তাকিয়ে মোটামুটি যে কথা, সেই কথাটাকে কিন্তু কন্টিনিউ করছে, আমাকে কোনো পাত্তা দিল না। তারপরে আমি দাঁড়িয়ে আছি, কথা শেষ হলো, বলছে না না বাবু 500 ছাতু হবে না। সো এটা আগে বলে দিত। সো আই ডোন্ট লাইক এই ধরনের ব্যবহার, আই ডোন্ট লাইক। বেসিক্যালি সামনে কিন্তু অনেকগুলো দোকান আছে, সো চলো এখান থেকে মোটামুটি কোনো না কোনো দোকান থেকে আমি পেয়ে যাবো। বেসিক্যালি কিন্তু আমি ছাতু পেয়ে গেছি, অ্যান্ড অনেকটা দূরে আসতে হলো, বাট পেয়ে গেছি। আর ওই সব দোকানগুলো যা ব্যবহার একদম পছন্দের না। সো ভাই বন্ধুরা, বেসিক্যালি এক কথায় আমি মানুষের এই সমস্ত ব্যবহারে আমি একেবারে মুগ্ধ। জীবনানন্দ দাস যেমন মোটামুটি প্রকৃতির মুখ দেখে মুগ্ধ হয়েছে, আমি মানুষের ব্যবহার দেখে মুগ্ধ। এটাই হচ্ছে ব্যাপার। আর চলো, কিছু হ্যাপেন ঘটলে ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। A few inches later. ভাই বন্ধুরা, বেসিক্যালি ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি, অ্যান্ড যেটা তোমাদেরকে বেসিক্যালি দেখানোর ছিল সেটা হচ্ছে জুতোটা, ঠিক আছে। ওটা আমি সেলোটেপ দিয়ে আটকেছিলাম, বাট ওটা কিন্তু সেলোটেপ দিয়ে আটকানোর পরে ওটা খুলে গেছিলো।
ওর জন্য কালকে কী করেছি আমি ডেন্ডাইট দিয়ে মোটামুটি ওটাকে সেট করেছি। সো মোটামুটি কেমন জুড়েছে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বেসিক্যালি খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি মোটামুটি ডেন্ডাইট দিয়ে সেট করেছি, ওর জন্য কিন্তু খুব ভালোভাবে জুড়ে গেছে। আই হোপ মর্নিং ওয়াক করার সময় বা রানিং করার সময় কোনো ধরনের খুলে ঝুলতে থাকবে না, ঠিক আছে। সো এটাকে খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি। তো আজকে কিন্তু টোটাল যে কিলোমিটার হয়েছে 4.21 কিলোমিটার, অ্যান্ড অনেকটাই বেশি। ভাই বন্ধুরা, আমি কিন্তু আজকে কোনো ধরনের রানিং করিনি, মর্নিং ওয়াকই করেছি। অ্যান্ড মর্নিং ওয়াকের মধ্যে স্পেশালি আমি হেঁটেছি, ঠিক আছে। হেঁটে দোকানেও গেছিলাম, তারপরে পুরো পাটুলির ওখান থেকে স্টার্ট করে ঝিলপার কভার করে মোটামুটি অনেকটাই হেঁটেছি। সো ওর জন্য মোটামুটি 4.21 কিলোমিটার আজকে হয়েছে। সো চলো আমি ঘরে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে ব্যাক করছি। 5 million years later. সো ভাবনো রাইট নাও টাইম ইজ 5:34 অ্যান্ড আমি কিন্তু মোটামুটি বেরোবো আমার বন্ধুর পাড়াতে। একটা কালী পুজো রয়েছে, ঠিক আছে, বালক সমিতি ক্লাবে বেসিক্যালি। সো এই ক্লাবে বেসিক্যালি আজকে আমি কভার করতে যাব। সো জাস্ট একটু পরেই বেরোবো। 11 minutes later. এখান থেকে কিন্তু আমাকে লোকেশনটা পাঠিয়ে দিয়েছে। সো এখান থেকে আমি ট্র্যাক করে দেখলাম যে 1.8 কিলোমিটার অ্যান্ড টোটাল এখান থেকে আমার সময় লাগবে 23 মিনিট মতো, আর আমি হেঁটেই যাব। সো চলো যাওয়া যাক। সো ভাই বন্ধুরা, বেসিক্যালি কিন্তু বেরিয়ে পড়েছি বন্ধুদের পাড়া কভার করতে, ঠিক আছে। সো যাওয়ার পথে কিন্তু মোটামুটি একটা ভালো প্যান্ডেল পড়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড শুধু ভালো প্যান্ডেল বলে না, আমার রাস্তাতে মানে ওই বন্ধুর ক্লাব কভার করতে গিয়ে যে সমস্ত প্যান্ডেলগুলো পড়বে সেগুলো ডেফিনেটলি আমি কভার করবো, ঠিক আছে। সো চলো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। কিরে সুন্দর বানিয়েছে রে। এই বন্ধুর সাথে যাবো, ফোন করেছে, বলছে আমাদের পাড়ে একটু কভার কর। বালক সংঘ না, বালক সমিতি, এই সে দিয়ে এই গড়িয়ার ওই পাড় দিয়ে 6 নম্বরের ওই পাড় থেকে সেটা দেখি যায়। তো এটাও পড়ে গেল, সুন্দর বানিয়েছে। A few minutes later. সবার মধ্যে বেসিক্যালি খুব সুন্দর বানিয়েছে। সো চলো, সো আগে পুরো ওইটা দেখে এটা পুরো টোটাল ওভারভিউ। সবার মধ্যে খুব সুন্দর করেছে, আমার তো মন ছুঁয়ে গেছে। এরকম একটা জাস্ট ছোট্ট ক্লাব, ঠিক আছে, ছোট্ট ক্লাবের মধ্যে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। আর ভাই বন্ধুরা, এটা কিন্তু ঠাকুর। টোটালি এক নাম্বার যাকে বলে। তো চলো, আবার এদিকে স্পেশাল সমস্যা হচ্ছে, তো একটু খালি করতে হবে। কি করে খালি করবো আমি জানি না, বাট আমি খালি করতেই হবে। তো চলো, আর যদি কোনো প্যান্ডেল এরকম পড়ে যায় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। 1 hour later. সো ভাই বন্ধুরা, বেসিক্যালি বন্ধু ইনভিটেশনে মোটামুটি চলে এসেছি বন্ধুর ক্লাবে। বালক সংঘ ক্লাব যে আছে, এটা তো ডেফিনেটলি আমি যেহেতু এই ক্লাবের হয়ে এসেছি, সো ডেফিনেটলি এগুলো কভার করবো। অ্যান্ড
আরও যেগুলো রয়েছে ওগুলো কভার করবো। সো চলো। সো ভাই বন্ধুরা বেসিক্যালি তোমাদেরকে দেখাই যে মানে ক্লাবের মোটামুটি যে দেখো লাইটিংয়ের যে ব্যাপারটা থাকে, ঠিক আছে, আর কালী পুজো তো মেনলি লাইটিংয়ের। সো দেখো এই যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে করেছে, অ্যান্ড এটা অসাধারণ আমার লেগেছে। বেসিক্যালি পুরোটা যেভাবে কভার করেছে অ্যান্ড ডেকোরেশন কিন্তু অসাধারণ, ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু কাজ রয়েছে সেটা কিন্তু মোটামুটি আমার বন্ধুর করা, বন্ধুর নিজের হাতে মোটামুটি করা। সো অসাধারণ লেগেছে আমার বেসিক্যালি, অ্যান্ড ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগে, ঠিক আছে। সো চলো পুরো মন্দিরটা মোটামুটি দেখাই যে কত সুন্দর করে সাজিয়েছে। সো ভাবুন বেসিক্যালি দেখতে পাচ্ছ এই যে ডেকোরেশনটা এটা কিন্তু আমার বন্ধুর হাতে তৈরি করা, আর এটা আমার অসাধারণ লেগেছে। ও কিন্তু আমাকে স্ট্যাটাসে পাঠিয়েছিল, তো সেখানে দেখেছি এবং অরিজিনালি আমি যখন এখানে দেখছি তখন তার মধ্যে কিন্তু ডিফারেন্স ডেফিনেটলি থাকে। সো আমার খুব সুন্দর লেগেছে। তো ভাই খুব সুন্দর হয়েছে কিন্তু এটা ডেকোরেশন যেটা করেছিস, অ্যান্ড এটা আমার বন্ধু দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো ওর ইনভিটেশনে মোটামুটি এখানে আসে, আর মোটামুটি খুব সুন্দর। অ্যান্ড যদি আমি থিমের কথা বলি, আমি ভেতরে ঢুকতে পারছি না বিকজ রিজনটা তোমরা ডেফিনেটলি সবাই জানো, আমার চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড আছো। আর বেসিক্যালি দেখো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, প্রতিমা দেখো। বেসিক্যালি আমার কেসটা সব থেকে সুন্দর লেগেছে, অ্যান্ড অল ওভার পুরো যে ঠাকুরটা খুব সুন্দর। অ্যান্ড ভাই হ্যাঁ পুরোটা রেকর্ড অফার কর। সো ভাই বন্ধুরা বেসিক্যালি আমি বন্ধু হাতে দিয়ে দিলাম। সো পুরোটা ওটা ইজি করা ভেতরে এটা দিদি। না এটার কথা বলছি না আমি, এটা ঠিক তো। তো ভাই বন্ধু বেসিক্যালি এই ছিল টোটাল বালক সংঘ যে ক্লাব এর ডেকোরেশন, তার ওভারঅল ঠাকুর প্যান্ডেল অ্যান্ড রাস্তার যে লাইট মোটামুটি বেসিক্যালি ছোটোর মধ্যে থেকে খুব সুন্দর করেছে, আমার ভীষণই ভালো লেগেছে। সো ভাই বন্ধুরা বেসিক্যালি দেখতে পাচ্ছ আমার বন্ধু দি, ঠিক আছে। তো ওর ইনভিটেশনে মোটামুটি আমি ওর পাড়াতে এসেছি কভার করতে। সো খুব ভালো করেছে আমাকে বলেছে, অ্যান্ড পুরোটা ওভারঅল খুব সুন্দর লেগেছে। এবং এছাড়া দেখো এই ডেকোরেশনের কথা তো মোটামুটি আমি ভুলতে পারছি না। এই যে দেখো মোটামুটি সোলারের উপরে যে কাজ করা অ্যান্ড যে ডিজাইন, এটা কিন্তু ভীষণ সময় লেগেছে করতে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে একজন ডেকোরেটর দিয়ে করানো হয়েছে, প্রথমে ডিজাইন তারপর এগুলো। তো ওভারঅল খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে থেকে। সো ভাই থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, তুই বলেছিস খুব ভালো করেছিস। আর আমি তো রাজবাড়িকে অনুকরণ করে করা হয়েছে। বাহ খুব সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ কিন্তু প্রতিমাকে মোটামুটি মালাট পরানো হচ্ছে এখন। বেসিক্যালি এই রাস্তাটা কিন্তু আমার চেনা, বাট আমি যেহেতু মোটামুটি 2-2.5 বছর হয়ে গেছে আমি রোডটাতে আসিনি, সো ওর জন্য কিন্তু আমি টোটালি গুলিয়ে ফেলেছি। এছাড়া আমি রাস্তাটা চিনি বেসিক্যালি এই রুট থেকে। দেখো এই রুট থেকে যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু আমার চেনা, বাট আমি যেহেতু অনেকদিন যাবত আসিনি, সো ডেফিনেটলি আমি এটা দিয়ে এসেছি অ্যান্ড লোকেশন ট্র্যাক করতে করতে মোটামুটি এসেছি। তো চলো মোটামুটি ওভারঅল আমার এখানে কাজ কমপ্লিট। এবং এছাড়া আমার রাস্তায় আমার যাওয়ার পথে মোটামুটি যে সমস্ত প্যানেলগুলো পড়বো সেগুলো কিন্তু ডেফিনেটলি সব কিছু কভার করবো। তো আসাম গো রাহুল কোথায়? বাজারে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি সম্পূর্ণ কিছু কভার হয়ে গেল অ্যান্ড চলো। এবং এছাড়া কিন্তু কালী পুজোর একটাই সৌন্দর্য, সেটা কিন্তু হচ্ছে লাইটিং। অ্যান্ড ওভারঅল ভীষণই ভালো ছিল এক্সপিরিয়েন্স।
অ্যান্ড দেখো সামনে একটা ফ্ল্যাট রয়েছে, অ্যান্ড ফ্ল্যাটের লাইটটা আমাকে ভীষণ ভালো লাগছে। তো সো ভাই বন্ধুরা বেসিক্যালি কিন্তু আমাকে আবার ডেকেছিল বন্ধুটা, ঠিক আছে, আর আমাকে ডেকে একটা কুপন প্রোভাইড করলো, যেটা কিন্তু কালকে মোটামুটি ভোট বিতরণ হবে করলো। এটা হচ্ছে তার কুপন। আর এটার জন্যই আমাকে আবার ডেকেছে, অ্যান্ড আমি আবার ব্যাক করলাম। আমি ভাবলাম হয়তো অন্য কিছু বলার রয়েছে, বাট কুপনের জন্যই মোটামুটি আমাকে ডেকেছে। বড় যায় আর এছাড়া ভাই বন্ধুরা মোটামুটি এই ফ্ল্যাটের লাইটিংটা আমার অসাধারণ লাগছে। দেখো এটা হচ্ছে লাইটিং, ওভারঅল দেখো লাইটিংটা অসাধারণ লাইটিং এটা। আর ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। তো চলো আমি দেখি রাস্তাটা আইডেন্টিফাই করতে পারি কিনা, বিকজ আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে। তো চলো, তো চেনা রাস্তা আমি গুলিয়ে ফেলছি। দেখো ভাই বন্ধুরা আমার অবস্থা কি। অ্যান্ড বেসিক্যালি আমি 2.5 বছর আগে এখানে এসেছিলাম লাস্ট, তারপরে কিন্তু আজকে আবার 2.5 বছর পর। সো ডেফিনেটলি ভুলে গেছি এই রাস্তাটা, অ্যান্ড এটাকে আমি ক্রস করে একদম আগে বেরিয়ে গেছি। সো সেখান থেকে মোটামুটি জিপিএস ট্র্যাক করতে করতে মোটামুটি ওই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এলাম। এটা হচ্ছে ব্যাপার, অ্যান্ড রাস্তা পুরো চিনতে পেরে গেছি। সো চলো ভাই বন্ধুরা, কালী পুজোর কিন্তু একটাই বিশেষত্ব লাইটিং, ঠিক আছে। আর এই সময় যদি চন্দননগর যাও তোমরা, তাহলে বুঝতে পারবে যে কী রকমের লাইট হতে পারে। সো তারও একটু পূর্বাভাস, ঠিক আছে, কলকাতার মধ্যে দেখতে পাবে, কারণ প্রত্যেকটা বাড়িতে টুনি লাইট, ফ্ল্যাটে মোটামুটি দেখো চেনের মতো করে ঝুলছে লাইট। সো এটা একটা ডিফারেন্ট, মানে পুরো বছরের একটা আলাদাই একটা মোটামুটি ব্যাপার থাকে কালী পুজোতে, সেটা কিন্তু বেসিক্যালি এই লাইট। অ্যান্ড অন্যান্য কিন্তু পুজো হয়, বাট লাইট কিন্তু কেউ লাগায় না, কালী পুজোতেই মোটামুটি এটা দেখা যায়। মানে ভাই বন্ধুরা বেসিক্যালি আমি কিন্তু ঠিকঠাক রাস্তা দিয়ে এলাম, অ্যান্ড 2.5 বছর পরে আমি রাস্তাটা দিয়ে আসছি। ওর জন্য কিন্তু বাই মিস্টেক আমি কিন্তু একেবারে স্ট্রেট বেরিয়ে গেছিলাম অ্যান্ড লোকেশন ট্র্যাক করতে করতে। বাট এটা যদি আমি ঢুকে যেতাম তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, একেবারে কিন্তু আমি পৌঁছে যেতাম, অ্যান্ড অতটা টাইম বেসিক্যালি ওয়েস্ট হতো না। তো চলো চলো চলো, অ্যান্ড দেখো লাইটের কালারটা দেখো মোটামুটি আমার মুখের ওপরে। লাইট দেখো, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট লাইট। চলো 20 minutes later. সো ভাই বন্ধুরা বেসিক্যালি বন্ধুর পাড়া মোটামুটি কভার করে চলে এসেছি। এবার আমার বাড়ির দিকে যাচ্ছি, এবং এখানে আমাদের পাড়াতেও কিন্তু ঠাকুর উঠেছে, তো সেগুলো কভার করবো, আর প্যান্ডেল কেমন কী করেছে সেগুলো কিন্তু শেয়ার করবো। চলো ভাই বন্ধুরা, চলো শর্টকাট দিয়ে বেরিয়ে যাই। অ্যান্ড এটা কিন্তু বেসিক্যালি শর্টকাট রাস্তা। এই গলিটা বেসিক্যালি শর্টকাট রাস্তা। দেখো আসে কিন্তু আমি ট্রাইপড নিয়ে বেরিয়েছিলাম, অ্যান্ড পুরো প্যান্ডেলগুলো কভার করার জন্য। সো এখন আমার হাতে স্মার্টফোনটা বেসিক্যালি রয়েছে। সো চলো মোটামুটি চলে এসেছি, অ্যান্ড এটা আমার কাছে বেসিক্যালি শর্টকাট রাস্তা মনে হয়েছে। সো চলো দেন বেরিয়ে যাই। তো চলো বাড়িতে গিয়ে ডেফিনেটলি শেয়ার করে। অ্যান্ড সামনে একটা যে প্যান্ডেল, এটা কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করেছি, ঠিক আছে। সো এই প্যান্ডেলটা আবার দেখানোর কোনো মানে হয় না। সো চলো, বাড়িতে কিন্তু পুজো আছে।
वो में से तो बहुत ज़्यादा ठीक कर रही है दांत में कोई टूट नहीं लगा ना तो अभी हार्ट टूट की वो दांतों ओम खोल के निकल के रहे তো ছট পুজো আছে কে ফেলবে এটা না 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 আরে একটা নে আরে না একটা নে না খাইনি আরে এটা ভাই রান্না আছে তোরবা তো মানে বুঝলাম না। তুই খেয়ে দেখ আলু আছে পটল আছে বেগুনের আছে এটা নিলাম এটা আলুই আছে হয়তো কুকুরকে কেউ দিয়েছে ये घंटे में 30 रुपया मैंने 10 टैबलेट 300 এটার নাম কি আছে মানে আমা বল 5 दिन के डिलीवर ये 2 दिन पहले 3 दिन और बाकी 2 दिन में आप पता चल तो जवाब सारा काम बोला ना अच्छा अच्छा ठीक है भोजन का करते करते धुकाटी तो माके वो छाई छाई कलर धुकाटी से रखने उन्होंने सब वही पे अरे वही तो ऊपर ये में देखो ना डिब्बा में धर ले ना निकाल दे ना डिब्बा में डाले ऊपर है और ऊपर है तो धुकाटी सब मतलब तो धुकाटी बाबा लगे धुकाटी अरे भाई वही लगा छाती कलर के धार देता नहीं आलू वालू बॉईल করে দিলাম হালকা আর বেসন বেসন মারিয়ে ওদের দিয়ে দিলাম তুই কি এখন শুট করতে পেরিস ঝগড়া করছিল ওরা শুট করছিল আর বলছে আমার কাছে তো কোম্পানি দিতে পারবো আমাকে গাড় মেরে ধাক্কা মেরে বার করে দেবো গাড়িতে হ্যাঁ তাহলে তুই জায়গাটা লাগে হ্যাঁ হ্যাঁ বলে কাকু আমার কাছে তো পয়সা নেই ওকে বলছে তুই দে লাস্টে আমার হচ্ছে কাকু আসি আমরা ভিডিও করছিলাম তো আমাদের চাই না হ্যাঁ ও বাবার সাথে প্র্যাঙ্ক ফ্রেন্ড করে করছিল দিল প্র্যাঙ্ক করছিল তো চ্যানেলের নামটা বলতো অন্য রাখি দেখ সার্চ কর আমার ভিডিও চলে আসবে আমার বাবা বলছে আমি ওকে দেখি না তো আমরা বুঝে দেবো পিউ আমাকে বলছে এটি জানিস রাকেশ দাকে দেখলাম আমি কোথায় দেখলাম আমি ইউটিউবে দেখলাম তাহলে হ্যাঁ ও ইউটিউব ভিডিও বানায় রাকেশের ভিডিও কি বানায় তাহলে তুই দেখ তো বিট্টু বলছে তোর কাজের না তুই কিছু বুঝতে পারবি ও সত্যিও বুঝতে পারবে আমার শুধু ইউটিউব রেখেছে না এর জন্যে বলে না সারাদিন বলে শুধু ওই রাধাকৃষ্ণ ওইগুলোই করবে আর কিছু করে আর তুই এই দিওয়ালির মধ্যে কি শ্যুট করবি দিওয়ালি তোদের এখানে আসবো তো কি আছে ছট পুজো চলে আসবে শ্যুট করবি হ্যাঁ চলে আসবে আসবি তুই একা চলে আসবো আমাকে ফোন নাম্বার আছে আর বিট্টু আসবে তো তোদের ওই কলা ভাসানো এই ভাসানো আসবো শুট করবো তুই এখানে আসবে না তো ওইখানেই পুজো করছি ওই ব্যাপারে করেছি আমি বিকাশদার সাথে হ্যাঁ বিকাশদার সাথে ও বিকাশদা সাথে যাবে থাকলে ও পুরোটা বুঝিয়েও দেবে দেখিয়েও দেবে আর ও ঘাটেই থাকবে ও তোকে দেখিয়েও দেবে মাঝখানে আকাশ দেখে ঢুকিয়ে দেবে বৌমার সাথে ওই তো আসবে তো বৌদি আসবে হ্যাঁ নেক্সট ইয়ার এসেছিল না নেক্সট ইয়ার আসেনি বাবা ছিল না? নেক্সট ইয়ার না তার আগে বছর এসেছিল ওই পাটুলি ভূতনাথ হোটেলটা দিয়ে ভিতরে গিয়ে যেটা না সত্য দিয়ে পার্কের ভিতরটা গিয়ে ওটাই এসেছিল নেক্সট ইয়ার তো এখানটায় করেছিলাম সব ছিল না নিটুদা সবাই আকাশে বারণ করে দিয়েছিল ওখানে মানে নিটুদা আছে না বড় দাদারা তাই ও বারণ করে তুমি ওখানে আসবে না বাট এখানে এসেছিল এখানেই বাড়ি ছিল কালী পুজো এত ক্র্যাকার্সগুলো এত দারুণ মাস্টার জেঠু থাকে না মাস্টার জেঠুটাকে দেখি না আমার ছেলেকেও দেখি না দুর্গাপুজো অনেকদিন 1-2 মাস আগে দেখেছিলাম এখান থেকে যাচ্ছে হেবি মোটা হয়েছে আইডিয়াতে আছে আর কেউ মাটা মারা গেছে তো মারা গেল জানতেও পারলাম না কখন মারা গেল করোনা। সাধ্য গেল বাঁচিয়ে গেল কিছুই জানলাম না তোদের কিছু বুঝতে পারবে ফ্ল্যাট এই শুভঙ্কর জেঠুরা নেই ও রিসিয়া হ্যাঁ ওরা তো আজকে কোথায় যাবে ইয়ে গেট মানে জানালা বন্ধ হয়ে যাবে জানলা বন্ধ হবে তো কোথাও গেছে হয়তো রিঙ্কুটা আজকে চলছে আমাদের বয়স কাছে আমাদের কাছে গেছে মেয়েরা রয়েছে 13-12 বয়সে 13 বয়সে আর তোর বয়স কত 19-20 হয়ে গেছে আমার মধ্যে আমি আশা করছি কলেজে নতুন কলেজ তোকে দেখলেই মনে হয় কেউ 14-15 বছর তোর নয় ভাই বন্ধুরা পার্সোনালি এই যে গলিটা রয়েছে এই গলির লাইট কিন্তু আমার ভীষণ অসাধারণ লাগে মোটামুটি 2-3 দিন ধরে এই গলিতে আসছি বাট এর লাইট সুপার তো একবার দেখে নাও তোমরা তো ভাই বন্ধুরা বেসিক্যালি গলির পাশ থেকে যাচ্ছিলাম তাই ভাবলাম কেন না এই এটাকেও দেখিয়ে দিই আমাদেরকে
বেসিক্যালি আমি এখন তোমাদেরকে দেখাবো বাজি পোড়ানো, ঠিক আছে? আমি এবছর কোনো রকম কিছু বাজি কিনিনি। তার রিজন তোমরা সবাই জানো, জাস্ট কিছু মাস আগে আমার বাবা মারা গেছে। সো এবছর আমাদের কোনো সেলিব্রেশন করার কোনো মোমেন্টই নেই। সো আমি দেখো এখানে ছোটো ছোটো ভাই বোনরা রয়েছে, তো ওরা বেসিক্যালি সেলিব্রেট করছে, তো সেটাকে তোমাদেরকে দেখাবো। তো চলো, সো ক্যামেরাটা ফ্লিপ করে নি, ডেফিনেটলি শেয়ার করতে পারবো। তো আমি ক্যামেরাটা ফ্লিপ করে নি ভাই বন্ধুরা। ঠিক আছে, সব আছে। এটা কি সাপবাজি হয়ে গেছে পুরোপুরি? হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে। ওকে, বাবা রকেট এটা কি লঙ্কা লঙ্কা পটকা? এই তোর হাতে, তোর হাতে, তোর হাতে আমি পটকা। এই তো কি হলো দুষ্টুর, কি হলো? নয় না, ভিডিও দেখবি? নে নে নে, ভিডিও দেখবি? টেপির কাছ থেকে নে, টেপির কাছ থেকে। ভিডিওটা হেভি ভিডিও, আমি হাতের মধ্যে ঘুরিয়েছি, মালটা স্লো মোশনে করে হেভি লাগছিল। ঘোরা ঘোরা ঘোরা। এ খুলে যাবে, বেরিয়ে যাবে। ওটা আছে, ওটা আগুন আছে, ওটা কিছু আছে, আছে। ছিড়ে এও পুড়ে যাবে। এই কি ব্লক করবে নাকি? হচ্ছে না রাইট নাও তো আমি 9:20 এবং আমি কিন্তু যাচ্ছি আমার মামার বাড়িতে, ঠিক আছে? অ্যান্ড আমাদের যেহেতু কোনো পুজো অ্যাটেন্ড করতে নেই বা পুজো টুজো দিতে নেই এখন, ওর জন্য বেসিক্যালি কিন্তু মামা আমাদের আমার ভাইয়ের আর মায়ের নাম পুজো দিয়েছে। সো পুজোর প্রসাদটা এটা কিন্তু মোটামুটি আনতে যাচ্ছি। সো সবাই কি প্রসাদ দেয় এটাই দেখার। আর আমার স্পেস কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, অনেক ফাঁকা করতে হয়েছে, অনেক কিছু এমন ডকুমেন্টস ছিল সেগুলো কিন্তু মোটামুটি ডিলিট করে দিতে হয়েছে জাস্ট কিন্তু ভিডিওর জন্য, ঠিক আছে? সো চলো যাওয়া যাক। A little later. আর বন্ধুরা বেসিক্যালি আমি কিন্তু প্রসাদ নিয়ে মোটামুটি বাড়ির দিকে এখন রওনা দিয়েছি। অ্যান্ড সম্পূর্ণ কিন্তু হেঁটে, সাইকেল নিয়ে বেরোয়নি, বিকজ আমাদের ওখানে খুব বড় করে পুজো হচ্ছে, ওর জন্য সাইকেলটা আর বার করলাম না, ওখানে সবাই বসে রয়েছে। সো হেঁটেই, আর শরীরটা একটু ভারী হয়ে গেছে, ওর জন্য মোটামুটি হেঁটেই মোটামুটি আসলাম। ভাই বন্ধুরা যে জন্যে আমি মোটামুটি ক্যামেরাটা অন করলাম, এখানের ফ্ল্যাটগুলোর লাইট কিন্তু খুব সুন্দর লাগে, দেখো। আর একেবারে আমার এই সাইডে দেখো, অসাধারণ লাগছে কিন্তু, দেখো পুরো একদম অসাধারণ রেখে বলে। ভাই বন্ধুরা বেসিক্যালি এই পুরো গলিটাতে যে লাইটগুলো লাগিয়েছে না, অসাধারণ লাগছে পুরো। আরে মেনলি এই গলিটা খুব সুন্দর লাগছে আমার, সো ওর জন্যই মোটামুটি এগুলো শেয়ার করছি। সো চলো ভাই বন্ধুরা বেসিক্যালি এটা আমার সেকেন্ড বাতি, যেটা আমি কিন্তু আমার সাথে আছে মৌসুমি, এইদিকে তোর নাম অপূর্ব। অপূর্ব, হাই। অপূর্ব এখন গেম খেলছে, আর তুই কি করছিস? তুই কি করছিস? তোর কথা বলছি, তোর কথা। আমি গেম দেখছি, গেম দেখছি আর ও গেম খেলছে। তুমি কি করবে? শেষই হয়ে গেল, আমি রেকর্ড করছি যে এখন।
সো ভাই বন্ধুরা, এখন জাস্ট আমি বসে বসে ভিডিওটা এডিট করলাম এবং এডিট করতে আমার ভীষণই ভালো লেগেছে, কারণ এখানে এন্টায়ার পুরো ব্যাপারটা ছিল, মানে আমি কালী পুজোতে কি করেছি সকাল থেকে মোটামুটি একেবারে রাত পর্যন্ত পুরোটা কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করেছি যতটা সম্ভব। অ্যান্ড এছাড়া কিন্তু স্পেসের সমস্যা প্রচুর হচ্ছিল এবং একটা সময় গিয়ে আমি কিন্তু ভাবছিলাম যে কি করে ভিডিওগুলো শুট করবো এবং তোমাদেরকে ঠিকঠাক একটা প্রপার ভিডিও গিফট করব কালী পুজোতে। সো তাও মোটামুটি আমি চেষ্টা করেছি এবং অনেক পার্ট কিন্তু মোটামুটি বাদ গেছে। সো তাও কিন্তু কম্প্যাক্ট ভিডিওটা তোমাদের মনে হবে পুরো ভিডিওটা দেখলে। অ্যান্ড ভাই বন্ধুরা, পুরো ভিডিওটা যে তোমরা দেখে কিন্তু মনে হয় একটা কম্প্যাক্ট ভিডিও কিন্তু মনে হয়েছে। অ্যান্ড ভাই বন্ধুরা কিন্তু প্লিজ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভাই, ঠিক আছে? সাবস্ক্রাইব ভীষণই কম আছে আমার চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে দিও এন্ড এরকম এক্সাইটিং নতুন ব্লগিং ভিডিও পাওয়ার জন্য। সো ভাই বন্ধুরা, বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ এতটা সময় নিয়ে পুরো এন্টার ব্লগিং ভিডিওটা দেখার জন্য।